ওয়েলকাম স্টুডেন্টস। কম্পিউটার অ্যাপ্লিকেশানের সেমিস্টার সিস্টেমের যে সিলেবাস কাউন্সিল থেকে দেওয়া হয়েছিল সেই সিলেবাসটা কিন্তু গত 11/1/2025 তারিখের নোটিফিকেশানে আবার রিভাইজড করা হয়েছে। সেই রিভাইজ সিলেবাসটা কিন্তু তোমাদের সামনে আমি দেখাবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা বলার সেটা হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই চারটা সেমিস্টারের মধ্যে সেমিস্টার 1, 2, 3তে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র পরিবর্তনটা হয়েছে সেমিস্টার 4-এ, অর্থাৎ যারা 2025-26 এই সেশানে এইচএস পরীক্ষা দেবে তাদের সেমিস্টার 4-এ কিন্তু এই রিভাইজ সিলেবাস অনুযায়ী তাদের পরীক্ষা দিতে হবে। আমি রিভাইজ সিলেবাসটা তোমাদের সামনে দেখাবো, তার আগে রিভাইজের আগে যে সিলেবাসটা ছিল সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। সেমিস্টার 4-এর যে সিলেবাসটা রিভাইজের আগে দেওয়া ছিল সেটা হচ্ছে ইউনিট 1-এ যেটা ছিল সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং ইউনিট 2-তে যেটা ছিল সেটা হচ্ছে ডেটা ওয়্যারহাউসিং অ্যান্ড ডেটা মাইনিং। এই ডেটা ওয়্যারহাউসিং এবং এই ডেটা মাইনিং এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। রিভাইজ সিলেবাসে যেটা নতুন নিয়ে আসা হয়েছে আমি তোমাদেরকে এখন সেই রিভাইজ সিলেবাসটাই দেখাচ্ছি। তোমাদের সামনে এবার আমি রিভাইজ সিলেবাসটা দিয়েছি। রিভাইজ সিলেবাসে ইউনিট 1-এ বেসিক অপারেটিং সিস্টেম যোগ করা হয়েছে, অথচ পুরনো যেটা ছিল সেটা হচ্ছে ইউনিট 1-এর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল, কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্টটাকে বাদ দেওয়া হয়নি। ডেটাবেস ম্যানেজমেন্টটা কিন্তু ইউনিট 2-তে নিয়ে আসা হয়েছে। ইউনিট 2-তে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা নিয়ে আসা হয়েছে। তাহলে বাদ দেওয়া হলো যেটা ডেটা মাইনিং অ্যান্ড ডেটা ওয়্যারহাউসিং, এইটা তোমাদের বাদ দেওয়া হয়েছে। শুধু এইটুকুই মাত্র পরিবর্তন হয়েছে, বাকি আর সব কিছু সেম আছে। এই এই সেমিস্টার 4 এটা কিন্তু তোমাদেরকে এইবার 2025-26 এই ইয়ারে যারা এইচএস এক্সাম দেবে তাদেরকে কিন্তু এই সিলেবাস অনুযায়ী দিতে হবে। এটাই আজকে বলার ছিল। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।